হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বেলুড় মঠে প্রসাদ খেয়েছি, তারপর এখান থেকে আমরা যাব এখন দক্ষিণেশ্বর মন্দির। এখান থেকে বেরিয়ে এখন আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এখান থেকে পায়ে হেঁটে 15 মিনিট টাইম লাগে, তারপর সেখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাব। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যেতে টিকিটের মূল্য লাগে মাত্র 11 টাকা করে, আর বাচ্চাদের জন্য যদি তার বয়স 3 বছরেরও বেশি হয়ে যায় তার ফুল ভাড়ার টিকিট কাটতে হয়। যতদূর মনে হয় আমার এটাই ফার্স্ট লঞ্চে ওঠা। ছোটবেলায় উঠেছি কিনা সেটা মনে নেই, তবে আমার জ্ঞান হওয়ার পর থেকে এটাই প্রথম। এটা হলো দক্ষিণেশ্বরের সেই ফেরিঘাট, যেখানে মাতা ভবতারিণী দেবীর দর্শনের জন্য প্রায় কয়েক হাজার মানুষ সারাদিনে এই ঘাটে পারাপার হয়ে থাকে। মাতা ভবতারিণী দেবীর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত। তারপর কিছুটা টাইম বন্ধ থাকে, আবার 3টে বাজলে এই মন্দিরের দরজা পুনরায় খুলে দেওয়া হয়। টাইম হয়ে গেলে মেন গেট বন্ধ করে দেওয়ার পরেও পাশে অন্য একটি গেট দিয়ে অনায়াসে ভেতরে প্রবেশ করে মন্দির চত্বরের আশেপাশটায় ঘুরতে পারো এবং অপেক্ষা করতে পারো তোমরা। মন্দির এরিয়ায় প্রবেশ করার পর এখানে তোমরা অনেক অসংখ্য পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কেনার দোকান পেয়ে যাবে, কিন্তু আমার যতদূর মনে হয় তো বাইরে থেকে কিনে আনাটাই একটু সুবিধার, কারণ সেখানে একটু কম দাম আর ভেতরে বেশি দাম। এখানে অনেক ছোট ছোট মন্দির আছে। 3টের সময় আবার মন্দিরের দরজা খুলবে, 3টে বাজলে তারপর ওখানে পূজা দিতে যাব। জুতো, মোবাইল, ব্যাগ যা সমস্ত কিছু ছিল জমা দেওয়ার পর প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি পুজোটা দিতে পারলাম। এবার বাড়ি ফেরার পালা। এটা হলো সেই মেন গেট, যেটা সময় হয়ে গেলে বন্ধ করে দেওয়া হয়, আবার সময় হলে খুলে দেওয়া হয়। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, টাটা।